সমাধি শব্দটা শুনলেই বেশিরভাগ মানুষের চোখে ভেসে ওঠে শান্ত কোনো কবরস্থান, মাটির নিচে ঘুমিয়ে থাকা কাউকে ঘিরে ছোট্ট ফলক কিংবা সুন্দরভাবে বাঁধানো কবর। কিন্তু এমন এক গোরস্থান রয়েছে যেখানে সমতল মাটি নেই, বরং পাহাড়ের খাঁজে খাঁজে ঝুলে আছে কাঠের কফিন। একটার পর একটা যেন প্রকৃতি আর রহস্য মিলে গড়ে তুলেছে নতুন এক জগৎ। এখানে কবরের পাশে বাতাস, মাথার উপর অজস্র মেঘ, আর চারপাশে ছড়িয়ে আছে শত বছরের গল্প। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ফিলিপাইনের সাগাদার পাহাড়ে আজও টিকে আছে এমনই এক অদ্ভুত সমাধিক্ষেত্র। সেখানকার আদিবাসী গোষ্ঠীর মানুষজন মৃত্যুর পর কফিনগুলোকে পাহাড়ের খাঁজে উঁচুতে ঝুলিয়ে রাখেন। তাদের বিশ্বাস, মৃতদের আত্মা যত উপরে থাকবে তত দ্রুত আর শান্তিতে পৌঁছে যাবে পরলোকের পথে। আর তাই মৃত্যুর পরও যেন পাহাড়ের চূড়া ছুঁয়ে থেকে আত্মা মুক্তি পায়। এত উঁচুতে ঝোলানো কফিনগুলো পৌঁছে যাওয়াটা এক কথায় অসম্ভব বললেই চলে, কারণ এই রীতির পেছনে রয়েছে তাদের শতাব্দী পেরোনো বিশ্বাস। আর এটাই আজ সাগাদাকে করে তুলেছে এক রহস্যময় পর্যটন কেন্দ্র। এই সমাধি তৈরির সময় মৃতদেহটিকে ফেব্রিক দিয়ে শক্ত করে বাঁধা হয়, তারপর নিয়ে যাওয়া হয় পাহাড়ের খাঁজে, যেখানে ছোট একদল মানুষ অনেক কষ্টে কফিনটি স্থাপন করেন। কফিনের আকৃতিতেও আছে বিশেষত্ব। অনেক সময় বড়দেরও ছোট কফিনে শোয়ানো হতো, কারণ তাদের ধারণা ছিল জন্মের সময় মানুষ যেমন ছোট থাকে, মৃত্যুর সময়ও শরীর যেন তেমনই ছোট হয়, তবেই আত্মা পাবে শান্তি। এজন্য হাতুড়ি দিয়ে হাড় ভেঙে দেহ ছোট করা হতো, যা শুনলেই আজও গায়ে কাটা দেয়। কফিনের গায়ে দেখা যায় সেখানকার মানুষের নাম। সময়ের সঙ্গে সঙ্গে কিছু কফিনে পচন ধরে, কখনো নিচে পড়ে যায়। তবে পাহাড়ের খাঁজে এখনো টিকে থাকা কফিনগুলোর মধ্যে অনেকগুলো 100 বছরেরও বেশি পুরনো। এখন আর খুব একটা নতুন কফিন দেখা যায় না, তবে স্থানীয়রা বলেন কয়েক বছর পর পর নাকি পাহাড়ের খাঁজে নতুন কোনো কফিন যুক্ত হয়। এই অদ্ভুত সমাধি ক্ষেত্রের গল্প ছড়িয়ে পড়তেই এখন বহু পর্যটক সেখানে যান। অর্পিতা জাহান, RTV।